আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এইচপি বর্ডারলেস মনিটর আছে। এর সমস্যা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিকিং করছে। তো এখানে মডেলটা আমরা দেখে নিই সর্বপ্রথম। মডেলটি হচ্ছে 22FW। আর এখানে একটা সিগনেচার আছে দেখতে পাচ্ছি। আর সমস্যা তো দেখতেই পাচ্ছি যেটা প্যানেল সমস্যা। এখন এই সমস্যাটা কি সমাধান হবে? তবে আমরা আশাবাদী সমাধান হবে। কিন্তু যদি আপনারা বলেন ফাইনালি যে এটা কি সমাধান হবেই, গ্যারান্টি আছে, আমরা গ্যারান্টি দিতে পারবো না ভাইয়া। আমরা চেষ্টা করব, চেষ্টা করলে কি রেজাল্ট আসে তার উপর নির্ভর করে। গ্যারান্টি দেওয়ার কোনোভাবেই সম্ভব না। তো যেহেতু ভিডিওটি আমরা তৈরি করছি শুধুমাত্র আপনারা যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো আপনারা যারা টেকনিশিয়ান আছেন চাইলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা আপনারা ইউজার আছেন তারা আমাদের সঙ্গে থাকুন, কারণ হচ্ছে এই মনিটর রিপেয়ার হয় কিনা তা আপনারা দেখুন। আর এটা হচ্ছে আমাদের সাদা বডির এইচপি মনিটর। এখানে কি কি আছে দেখতে পাচ্ছেন, এইচডিএমআই, বিজিএ, ডিসি পোর্ট ইন। এখানে কোনো স্পিকার ব্যবহার করা হয়নি, যেরকমটা ডেলে ব্যবহার করা হয়। এইচপিতে কোনো মডেলেরই আমরা স্পিকার পাইনি। আমরা ডেলের অনেকগুলো মডেলই পাই। লেটেস্ট যে মডেলগুলো আছে S2219H, ওই মডেলে আমাদের স্পিকার ব্যবহার করে না। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলে তারপরে দেখি। ব্যাকপার্ট খোলা হয়েছে, ভিতরে কোনো ময়লা নেই, একেবারে স্বাভাবিক পরিষ্কার। আর আমাদের এখানে কি কি থাকে অবশ্যই আপনারা সকলেই জানেন। যেহেতু আপনারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো অত মনে হয় না অত কিছু দেখানোর প্রয়োজন আছে। এটা হলো আমাদের ডিসি টু ডিসি আইসি। অনেক ব্যবহারকারীও আছে কিছু জানার কারণে অনেক সময় খোলার পরে যখন পাওয়ার দেয়, যে পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখা যায় আমাদের এই আইসিটি অতিরিক্ত গরম হয়। তখন করে কি, এই আইসিটি পরিবর্তন করার চেষ্টা করে। কাদের কাছ থেকে? যারা অনেকে আছে না মোবাইলে কাজ করে, তারা তো আইসি পরিবর্তন করতে পারে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তাদের কাছ থেকে এই আইসিটি পরিবর্তন করে, যে কোনোভাবে হোক তারা এই আইসিটি সংগ্রহ করে। কিরকম ভাবে? অনেকের কাছে এই মনিটর, ভাঙ্গা মনিটর পায়। তো সেই মোটরগুলো নিয়ে তারা আইসিটা পরিবর্তন করে। আইসি পরিবর্তন করার পর দেখে কি, যে আসলে কোনো কিছু রেজাল্ট আসে না। বরঞ্চ অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে ছবি চলে যায়। কারণ হচ্ছে কি, এটা তো শর্ট আছে। শর্ট থাকলে একটা আইসি চেঞ্জ করার পর যখন একটা আইসি লাগান, তখন ওই ভোল্টেজটা হয় সে দিতে পারে না, শর্ট হয়ে যায়। তো তখন মনে করে যে কি হলো। তো সেই ক্ষেত্রে অনেক সময় ব্যাঘাত ঘটে কাজের। তো এইটা করবেন না আপনারা। আপনারা এটা না করে সরাসরি যারা রেগুলার কাজ করে তাদের কাছে যাবেন, আশা করি সমাধান হয়ে যাবে। তো এটার ক্ষেত্রেও একই, এই আইসিটা হালকা গরম হচ্ছে, আমি দেখছি, অত না। এই যে না, গরম হয়, গরম হয়। তো এটা গরম হবে, এটাই স্বাভাবিক। তো চলুন আমরা কাজ করি, তারপর দেখি কি রেজাল্ট আসে আমাদের। আমরা মনিটরটি কাজ করেছি, প্যানেলটি কাজ করা শেষে পাওয়ার দিয়েছি, ভিজিএ কেবল লাগিয়েছি। তো চলুন দেখি কতটুকু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু অনেক ময়লা দেখতে পাচ্ছি। যে ময়লাগুলো এটা রেখে দেওয়ার কারণে হয়েছে। আর কিছু চারপাশে একটু কালার কালার আছে, সেটা দেখবো। এটা আসলে বয়স, মানে অনেকদিন ফেলে রাখলে জিনিসগুলো হয়ে যায়। তো যাই হোক, আমাদের মূল কাজ হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেখানে আপনারা সমস্যাটা ভিডিও দিয়ে রাখবেন, আমরা আপনাদেরকে দেখে রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।